Duolingo target 130 practice and preparation with ChatGPT যারা ডুওলিঙ্গোতে নিজে নিজে প্রিপারেশন নিতে যাচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত সঠিক গাইডলাইন খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি লাইফ চেঞ্জিং হতে পারে। তো আজকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব কিভাবে আপনি ডুওলিঙ্গো প্রিপারেশনটা শুরু থেকে শেষ পর্যন্ত নিজে নিজে নিতে পারেন। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল Blueberry PD, number one platform in Bangladesh for Duolingo preparation. We're trying to make your Duolingo journey easy. আপনি Duolingo preparation নেবেন, কোয়েশ্চেন টাইপগুলো কি এগুলো জানতে হবে, কিভাবে এগুলো অ্যাসেস করবেন সেটা জানতে হবে, স্কোরিং ক্রাইটেরিয়া কি সেটা জানতে হবে, কিভাবে আপনি প্র্যাকটিস করবেন সেটা জানতে হবে, নিজেকে কিভাবে অ্যাসেস করবেন, রি-ইভ্যালুয়েট করবেন সেটাও জানতে হবে। তো সেগুলো আজকে আমরা জানবো। চলুন আপনি যে কম্পিউটার স্ক্রিনে, বিফোর দ্যাট আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে ডুওলিঙ্গো প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ, জয়েন ফেসবুক গ্রুপ, সেগুলো লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি ডুওলিঙ্গো মক টেস্টে নিজেকে যাচাই করতে চান, কি অবস্থায় আছেন, কেন আছেন, এবং আপনি নিজেকে দেখতে চাচ্ছেন যে আপনি কতটুকু পেতে পারি, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। আর কিছু এক্সট্রা সার্ভিস আছে, যেমন আপনি ডুওলিঙ্গো টেস্ট পারচেসের পেমেন্ট করতে পারছেন না, অথবা সেন্টারের প্রয়োজন, প্র্যাকটিস ম্যাটেরিয়ালস দরকার, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। চলুন উইদাউট ওয়েস্টিং টাইম আপনাদেরকে যে কম্পিউটার স্ক্রিনে। তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। আজকে আমরা ডুওলিঙ্গো 130 উইথ ChatGPT আমরা কিভাবে ChatGPT কে ব্যবহার করে প্রস্তুতি নিতে পারি সেটাই আমরা আজকে দেখব। সর্বপ্রথম আমাদের গোল সেট করতে হবে। তো গোল কি? ডুওলিঙ্গো স্কোর 130 C1 লেভেল, যেটাকে CEFR লেভেল বলে, সেখানে C1 লেভেল, which is very good। সেটা আমরা যদি IELTS টেস্ট ধরি তাহলে এটার 7 লেভেল আর কি। সুতরাং which is a really promising figure। আমরা সর্বপ্রথম আমাদের টার্গেট স্কিলস গুলো কি? আমাদের 4টা মেইন স্কিলস আছে। একটা হচ্ছে লিটারেসি, রিডিং এন্ড রাইটিং, কম্প্রিহেনশন, রিডিং এন্ড লিসনিং, কনভারসেশন, স্পিকিং এন্ড লিসনিং, প্রোডাকশন, রাইটিং এন্ড স্পিকিং। সুতরাং আমাদের এই 4টা পার্ট নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। এরপর 21 ডে স্টাডি প্ল্যান, 21 দিনের একটা স্টাডি প্ল্যান। দেখুন, প্রথমে টাস্ক আমাদের কি করতে হবে? ভোকাবুলারি প্র্যাকটিস করতে হবে প্রতিদিন মিনিমাম 15 মিনিটস। তো 15 মিনিটস যদি করি তাহলে কি কুইজলেট, ChatGPT এগুলো থেকে আমরা হেল্প নিতে পারি। রিডিং প্র্যাকটিস করতে হবে মিনিমাম 20 মিনিট প্রতিদিন, নিউজ প্লাস ChatGPT কোয়েশ্চেন আনসার। রাইটিং প্রম্পট উইথ ফিডব্যাক, প্রতিদিন আমরা 30 মিনিট প্র্যাকটিস করব। কাকে দিয়ে? ChatGPT দিয়ে প্র্যাকটিস করব। কিভাবে করব আমি দেখাচ্ছি আপনাদেরকে। স্পিকিং সিমুলেশন প্রতিদিন 30 মিনিটস, কার সাথে? ChatGPT প্লাস অডিও টুলস। লিসনিং প্র্যাকটিস প্রতিদিন 20 মিনিটস, টেড টক্স, বিবিসি, ChatGPT কোয়েশ্চেন আনসার। এইবার আসেন আমরা ChatGPT কিভাবে ব্যবহার করব। সর্বপ্রথম ভোকাবুলারি বিল্ড করার জন্য, তো ভোকাবুলারি বিল্ডিং এর জন্য আপনি কোথায় যাবেন? ChatGPT তে যাবেন। ChatGPT তে যে আপনি এই প্রম্পটটা লিখে দিবেন, হুবহু আপনারা এখান থেকে তাহলে দেখে নিতে পারেন যে কি লিখেছি আমি। গিভ মি 20 হাই ফ্রিকোয়েন্সি একাডেমিক ওয়ার্ডস উইথ মিনিংস, এক্সাম্পল সেন্টেন্সেস অ্যান্ড ডুওলিঙ্গো স্টাইল ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক কোয়েশ্চেন্স। এই প্রম্পটটা আপনি লিখে দিবেন। এই প্রম্পটটা লিখে দিলে আপনার আপনার প্রয়োজনীয় যে ম্যাটেরিয়াল সেটা আপনাকে দিবে। তারপর এটা আপনি রিপিট করেন, হ্যাঁ, রেডিলি। আপনি প্রতিদিন এটা রিপিট করতে হবে, রিপিট ডেইলি। এছাড়াও আপনি লিখতে পারেন মেক মি আ ডুওলিঙ্গো স্টাইল ভোকাবুলারি কুইজ বেসড অন টুডেস ওয়ার্ডস। তো আজকে আপনার যা আপনি পড়েছেন এটার উপরে ভিত্তি করে একটা কুইজ অন টুডেস ওয়ার্ডস, এটার উপরে, এটার জন্য আপনি এই প্রম্পটটা দিতে পারেন। তাহলে দেখবেন আপনার জন্য সেটা প্রয়োজনীয় কুইজে চলে আসছে। ওকে, এভাবে আপনি ভোকাবুলারিটাকে বিল্ড করবেন। ওকে, এবার রাইটিং প্র্যাকটিস আসেন, প্রোডাকশন প্লাস লিটারেসি। এবার আপনি ChatGPT কে কি জিজ্ঞেস করবেন? এটা আপনার প্রম্পট। গিভ মি আ ডুওলিঙ্গো রাইটিং প্রম্পট এন্ড দেন ইভ্যালুয়েট মাই আনসার। আপনাকে একটা প্রম্পট দিতে বলবেন এবং আপনি একটা কোয়েশ্চেন দিবে আপনাকে। তো কোয়েশ্চেনের এগেইনস্টে আপনি আনসার লিখবেন এবং সেটার ইভ্যালুয়েশন চাইবেন। তো এখানে কি বলা হচ্ছে? এক্সাম্পল প্রম্পট, ডেসক্রাইব আ টাইম when you helped someone, then paste your answer and say। আপনার আনসারটা এখানে লেখেন বা অন্য কোনো জায়গা থেকে লিখে নিয়ে এসে এখানে পেস্ট করেন। তারপর লেখেন স্কোর মাই রেসপন্স ফ্রম 0 to 160, 0 থেকে 160 রেঞ্জে আমাকে স্কোর করেন, এবং গিভ গ্রামার, স্ট্রাকচার এন্ড ভোকাবুলারি ফিডব্যাক। এই 3টা প্রম্পট, এই প্রম্পটটা আপনি যখন ভালো করে লিখবেন তখন আপনার রিভিউ দেখিয়ে দিবে। ওকে, এরপরে আসেন স্পিকিং প্র্যাকটিস, কনভারসেশন প্লাস প্রোডাকশন। তো স্পিকিং এর ক্ষেত্রে ইউ ক্যান সে আপনার প্রম্পটটা কি হবে? অ্যাক্ট অ্যাজ দ্য ডুওলিঙ্গো স্পিকিং টেস্ট, আস্ক মি রিড অ্যালাউড এন্ড স্পিক অ্যাবাউট দ্য ফটো কোয়েশ্চেন। আপনাকে এই প্রশ্নগুলো করতে বলেন।
তো আপনাকে হচ্ছে প্রশ্ন দিবে চ্যাট জিপিটি। সাপোজ ডেসক্রাইব হোয়াট ইউ সি ইন দ্য পিকচার ইন 90 সেকেন্ডস, ইউ ক্যান আপলোড অ্যান ইমেজ, আপনি আপলোডও করতে পারেন। এরপরে আপনার ভয়েস রেকর্ড করেন, এখানে রেকর্ড অপশন থাকে চ্যাট জিপিটিতে, আস্ক চ্যাট জিপিটি, আপনার রেকর্ডটা এখানে ওকে করে রেকর্ড করে গিভ মি ফিডব্যাক অন মাই প্রোনাউন্সিয়েশন, গ্রামার এন্ড ভোকাবুলারি বেসড অন দিস টেক্সট। তারপরে আপনি এই প্রম্পটটা দিবেন, মানে আপনার আনসারটা তখন হচ্ছে সাবমিট করবেন। ওকে, এরপর আসেন রিডিং এর ক্ষেত্রে। এখানে আছে কি আস্ক, গিভ মি আ শর্ট প্যারাগ্রাফ এন্ড দেন আস্ক কম্প্রিহেনশন কোয়েশ্চেন্স লাইক দ্য ডুওলিঙ্গো টেস্ট, এই প্রম্পট দিতে হবে। তো এক্সাম্পল রিকোয়েস্ট কি আসবে, গিভ মি আ প্যাসেজ এট B2 C1 লেভেল উইথ 5 মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স, এভাবে দিতে পারেন। তারপর হচ্ছে ইউ ক্যান অলসো এই এটা দিতে পারেন, গিভ মি আ প্যারাগ্রাফ উইথ মিসিং ওয়ার্ডস টু ফিল ইন ক্লোজ টেস্ট, ঠিক আছে? তো এটাও আপনি দিতে পারেন ক্লোজ টেস্ট, এটা এই প্রম্পটও ব্যবহার করতে পারেন। তাহলে আপনার রিডিং এর কোশ্চেন গুলো দিবে এবং সেগুলো সলিউশন করবে। এরপর জেনারেল টিপস কি দেখেন, প্র্যাকটিস উইথ রিয়েল টাইমিং, ইউজ আ টাইমার, আপনি যখন প্র্যাকটিস করবেন অবশ্যই গেট ফ্যামিলিয়ার উইথ কোয়েশ্চেন টাইপস, মিমিং দ্য টেস্ট অন চ্যাট জিপিটি। বলা হয়েছে ফ্যামিলিয়ার হন কোয়েশ্চেন টাইপের সাথে, সেটার জন্য আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে সবগুলো কোয়েশ্চেন টাইপের যে ডিটেইলিং এগুলো আপনারা দেখে নিতে পারেন, দেখে নিয়ে তারপরে হচ্ছে প্রিপারেশন নিতে পারেন। ওকে, অ্যাভয়েড ওভার এক্সপ্লেনিং ইন রাইটিং, এখানে বলা হচ্ছে বি ক্লিয়ার, কনসাইজ এন্ড স্ট্রাকচারড, খুব বেশি এক্সপ্লেনেশনে যাওয়ার দরকার নেই। এরপর স্পিক ক্লিয়ারলি এন্ড ন্যাচারালি, ফ্লুয়েন্সি, আপনার হচ্ছে ফ্লুয়েন্সি বেশি দরকার কমপ্লেক্সিটির চাইতে, এটা খেয়াল রাখেন। ওকে, এরপর আসেন রাইটিং টিপস, ইউজ কানেক্টরস, যেমন হাউএভার, দেয়ারফর, ইন এডিশন, একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সকে কানেক্ট করার জন্য এই ওয়ার্ডগুলো ব্যবহার করবেন। অ্যাভয়েড স্ল্যাং অর কন্ট্রাকশনস, যেমন হচ্ছে আপনার মৌখিক যে ভাষা যেগুলো আমরা নর্মালি কথা বলার সময় বলি স্ল্যাং, এগুলো ব্যবহার এবং কন্ট্রাকশনস না বলাটাই বেটার। স্টিক টু ওয়ান আইডিয়া পার প্যারাগ্রাফ, প্রতি প্যারাগ্রাফে একটার বেশি আইডিয়া যেন আমরা ব্যবহার না করি। ইউজ চ্যাট জিপিটি টু রিরাইট ইউর আনসার্স উইথ ইমপ্রুভমেন্টস, আপনি যে আনসারটা দিয়েছেন সেটা কি করার চেষ্টা করেন, রিরাইট করেন, আপনি চ্যাট জিপিটি কে বলেন এটার আরো ইমপ্রুভ ভার্সন দেন, তারপরে হচ্ছে আপনি দেখেন এখানে কি করা যায়। ওকে, এরপর হচ্ছে স্পিকিং টিপস, প্র্যাকটিস ইন্টোনেশন অ্যান্ড রিদম, আপনার হচ্ছে একটানা কি পড়ছেন সেখানে গ্যাপ পড়ছে কিনা, তারপরে হচ্ছে যে কথা যে টোনে হওয়া উচিত সেটা হচ্ছে কিনা, এভাবে। থিঙ্ক ফর 5 সেকেন্ডস বিফোর স্পিকিং, কথা বলা শুরু করার আগে 5 মিনিট সময় নেন, আগে হচ্ছে গুছিয়ে নেন তারপর বলেন। ইউজ ডাইভার্স ভোকাবুলারি, সিনোনিমস ব্যবহার করেন, আস্ক চ্যাট জিপিটি, এগুলো হচ্ছে আপনি জিজ্ঞেস করেন, যেটা পারেন না যে বাচ্চা প্রশ্ন জাস্ট প্রম্পটটা লিখে দেন, আনসার চলে আসবে। এরপরে আসেন লিসনিং এন্ড রিডিং টিপস, প্র্যাকটিস আইডেন্টিফাইং মেন আইডিয়াস, আপনার হচ্ছে চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করেন। সামারাইজ দিস টেড টক ইন সিম্পল ইংলিশ এন্ড আস্ক মি 5 কোয়েশ্চেন্স, আপনি মনে করেন যে একটা টেড টক আপলোড করে দিলেন, এবার এটাকে সামারাইজ করেন এবং 5টা কোয়েশ্চেন করেন, এভাবে আপনি চ্যাট জিপিটি কে প্রশ্ন করতে বলতে পারেন। ওকে, এরপর হচ্ছে ইউজফুল প্রম্পটস, কপি পেস্ট এটা রেডি করতে হবে। তো ভোকাবুলারি বিল্ডারের জন্য আপনার হচ্ছে এগুলো আমি কপি পেস্ট করার জন্য রেডি করে দিয়েছি, আপনারা হচ্ছে কি করতে পারেন, এই প্রম্পট গুলো ব্যবহার করতে পারেন। ভোকাবুলারি বিল্ডারের জন্য বা ভোকাবুলারি বাড়ানোর জন্য প্রতিদিন প্র্যাকটিসের জন্য এই প্রম্পটটা ব্যবহার করতে পারেন, এটা দিলে আপনি একদম সঠিক পাবেন। গিভ মি 15 অ্যাডভান্সড ভোকাবুলারি ওয়ার্ডস উইথ মিনিংস এন্ড এক্সাম্পল সেন্টেন্সেস, ক্রিয়েট আ কুইজ আফটার দ্যাট, এটা নিলেন আপনার ভোকাবুলারির জন্য। স্পিকিং এর জন্য ask me 5 Duolingo speaking questions, wait for my response to each before giving feedback. ওকে, এরপর হচ্ছে Duolingo রাইটিং প্র্যাকটিসের জন্য আপনারা এই প্রম্পটটা ব্যবহার করতে পারেন। এরপর আসেন হচ্ছে আপনার ক্লোজ টেস্ট জেনারেটর, এটার জন্য হচ্ছে আপনি এটা ব্যবহার করতে পারেন। এখন বোনাস রিসোর্স হিসেবে যদি আমরা দেখি, ভোকাবুলারির জন্য কুইজলেট Duolingo সেটস, এখান থেকে দেখতে পারেন। লিসনিং এর জন্য বিবিসি লার্নিং ইংলিশ টেড টকস, স্পিকিং এর জন্য এলসা স্পিক, চ্যাট জিপিটি রোল প্লে ব্যবহার করতে পারেন। প্র্যাকটিস টেস্টের জন্য অফিসিয়াল ডুওলিঙ্গো ওয়েবসাইট, আর ইউটিউব সাপোর্টের জন্য আমাদের চ্যানেল আছে ব্লুবেরি বিডি। ততক্ষণ আপনারা সম্পূর্ণ জিনিসটা দেখলেন, জানলেন এবং বুঝলেন। এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে ডুওলিঙ্গো প্রিপারেশন আদৌ চ্যাট জিপিটি নেওয়া পসিবল কিনা, হ্যাঁ, আমি যদি বলি যে হ্যাঁ আদৌ পসিবল, অবশ্যই সম্ভব, তবে হ্যাঁ। এখন কথা হচ্ছে আপনাকে এবিসিডি পড়তে হলে বা এবিসিডি থেকে পড়তে হলে অ্যাটলিস্ট এবিসিডি তো আগে জানতে হবে। তো তার জন্য আমাদের চ্যানেল আপনাকে হেল্প করবে, আপনার ডুওলিঙ্গো সম্পর্কে বেসিক আন্ডারস্ট্যান্ডিং, কোনটা কি, কোন কোয়েশ্চেন টাইপ কি, সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের চ্যানেল যথেষ্ট। আমাদের চ্যানেলে সবগুলো প্লেলিস্ট থেকে সবগুলো লেসন, যেমন রিডিং থেকে, রাইটিং থেকে, লিসনিং থেকে এবং স্পিকিং থেকে, ডুওলিঙ্গোর যে প্লেলিস্ট গুলো আছে সেগুলো থেকে আপনার সবগুলো কোয়েশ্চেন টাইপ সম্পর্কে আগে ভালো করে দেখুন, জানুন এবং বুঝুন। তারপরে যে হচ্ছে আপনি চ্যাট জিপিটি থেকে যে প্রম্পট গুলো দিয়েছি
যেগুলো আমাদের হচ্ছে আমাদের যারা রানিং স্টুডেন্ট, আমরা যাদেরকে প্রিপেয়ার করাচ্ছি সরাসরি, অল্প কিছু ছাত্র আমরা পড়াই, অল্প না মোটামুটি ভালোই পড়ে, তারপর আমরা বলছি অল্প। তো সেই ছাত্রগুলোকে আমরা হচ্ছে এগুলো সরাসরি ব্যবহার করাই, তারা নিজেরাও এগুলো ব্যবহার করে। এখন আশা করি আপনারা এগুলো ব্যবহার করবেন এবং আপনাদের প্রিপারেশনটাকে সহজ করবেন, উই নো। এবং আমি মনের প্রাণে বিশ্বাস করি যে আপনি পারবেন, আপনার পারতেই হবে। এতক্ষণ আমাদের সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। এই ধরনের আরো অনেক ইনফরমেটিভ লেসন পাওয়ার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না।